কি রাজনৈতিক মঞ্চ, এটা কি বুট সাওয়ার জায়গা? অনেক নেতারা আয়েশা বক্তব্য দেয়, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে কি রাজনৈতিক নেতৃবৃন্দরা আসে? কথা বলেন না কেন? রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য, ভাষণ, রাজনৈতিক মাঠ আলাদা। কোরআনের মাঠে রাজনৈতিক ব্যক্তি আসতে পারে, এটা নিষেধ না, অস্বাভাবিকও না, আসবে। কিন্তু কোরআনের মাঠের বক্তব্যটা হবে কোরআনিক সিস্টেমে, ইসলামিক সিস্টেমে, রাজনৈতিক মাঠের মতো না। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলের চিত্র দেখে আমার কাছে একটু কষ্ট লাগতেছে। আমি অনেক অসুস্থ, আমি অ্যান্টিবায়োটিক খায় এখানে উঠছি, কিন্তু আল হাদিয়া মানব কল্যাণ সংগঠনের গত বছরের আগের বছরের মাহফিল, যে চিত্র, শুধু মুসলমানরা, হিন্দুরা ওয়াজ শুনতে আসছিল, মনে আছে আপনাদের? আজকেও কি এখানে কোনো হিন্দু ভাই আছেন? নাই। আজকের মাহফিলটা পুরো বিরিচিরি হয়ে গেছে, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করবে। এখনো এই প্যান্ডেলে মানুষ আসা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আসতে পারে না আল্লাহ চাইলে? তবে একটু শর্ত আছে। বাহির থেকে যদি মনে হয় যে এখানে গুরুস্থান, তাইলে মানুষ আইতো না। আর যদি মনে হয় যে এটা গুরুস্থান না, এটা একটা মাহফিল, ভিতরে আওয়াজ টাওয়াজ আছে, তাইলে মানুষ টানুষ আইবার পারে না। কি করেন? তাহলে কি একটু আওয়াজ দেওয়ার জন্য রেডি আছেন ইনশাল্লাহ? কারা কারা রেডি না একটু হাত দেখান দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, আছে আছে, রেডি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই রেডি নাকি? একটু দেখি আমরা মাঠে কিছু লোক ঢুকাইতে পারি কিনা, নাকি? সবাই রেডি ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আল হাদিয়ার মাহফিল, সবাই বলেন আজকের মাহফিল। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আপনারা ঘরে ঘরে যাবো, আরো অন্য নমুনা চালাইতেন না? জুড়ে বলেন আল কোরআনের আলো। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমার ভাই বলেছেন 53 বছর পার করেছি, 53 বছর পার করে এখন আমরা সবাই মিলে একটা স্লোগান একটু কারেকশন করতে চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সাথে আমরা এ কথাও বলতে চাই, আল কোরআনের আলো এবার সংসদে জ্বালো। ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন। সবাই চান তো সংসদে কোরআন যাক? সবাই চান ইনশাআল্লাহ? তো আমরা সবাই চাইলে এটার জন্য পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা বলেন? 53 বছর পরে বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়েছে। আমার সোনার বাংলাদেশের দামাল কামাল ছেলেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, বঙ্গুত্ব বরণ করে নতুন বাংলাদেশ দিয়েছে। আমরা সবাই মিলে ঐক্যের বাংলাদেশ করব। আগামীর বাংলাদেশ আমরা সাজাবো কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? 53 বছর পরে আগামীর বাংলাদেশ সকলে মিলে ইসলামের বাংলাদেশ করব। কারা কারা রাজি আছেন? ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই পরিবর্তনের জন্য আমাদের সকলের সচেতন হতে হবে, ঠিক না? আল্লাহ পাক কবুল করুন। আমি নিজেও একজন রাজনৈতিক নেতা, কিন্তু আমি কোনো মাহফিলে রাজনৈতিক কথাও বলি না। আমার নির্দিষ্ট একটা দল, যেই দল বায়ের সাথের দল, আমি দলের নামও নেই না, কারণ কোরআনের মাহফিলে বলবো না। 25 তারিখ আমাদের ময়মনসিংহ আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন, সেখানেও আমার বক্তব্য আছেন। আমি ওখানে রাজনৈতিক বক্তব্যটা টাইপ করে দিব ইনশাআল্লাহ, কিন্তু কোরআনের মাহফিলে আমি আমার দলের নামও নিব না, রাজনৈতিক কথাও বলবো। আর একটা সুসংবাদ দিব, বাংলাদেশের 8টি অন্যতম দল মিলে আগামী 4 আগস্ট আমাদের ময়মনসিংহে মহাসমাবেশের ঘোষণা হয়েছে। ওটাও রাজনৈতিক মঞ্চ, ইনশাআল্লাহ ওখানেও রাজনৈতিক বক্তব্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন।